৪৪০ আমার মেয়েরে লইয়া আমি আম্বরখানা গেছি, একটু ওষুধ আনতাম, একটু বাজার করমু। আমি দেখছি ৩ জন মানুষে এই ছাসে বইয়া তারা আলাপ করে। আমি দেখিয়া গেছি, আইও আবার আমি খাইছি। খাইয়া আমি গরু আমি সিঁড়ির উপরে আমি উঠছি, উঠতে আমি দেখি আমার গরু এলোমেলো। আমার গরু এলোমেলো দেখিয়া আমি খান্দন ধরছি। এই একজন মানুষ আইয়া আমার পাশের রুম লোক কইরা তৈয়া গেছি, লোক ছুটাইয়া বাই বাই লাইনা গেছে কি আমার মেয়ে খাইন্দা গেছে তারটাই ইয়া কইছে যে তুমি আইয়া দেখো আমার গোটটা কিরকম। আমার সপ্তাহ নিচ্ছে কি আমার 5 ভরি স্বর্ণ, 5 ভরি রূপা, 1 লক্ষ টাকা, আরো আমার একটা সোলার কার্ড, 14,000 টাকা এডমাস, একটা বইয়ের মাঝে 2,000 টাকার কার্ড, সব আমার নিচ্ছে কি। তুমি দেখো আইয়া বেচারা আয় না, তিনি ক্যারেক্টার। এরপরে আমার মেয়ে একটা লোয়ারপাড়া থাকে, আমার মেয়ে আইয়া চিল্লানি ফেলে যে তোমার উপরে আমি মামলা দিমু তুমি যদি গিয়া দেখো না। পরে আইয়া দেখিয়া বাই বাই লাইনিয়া গেছে। অতটুকু বাহিরে ছিলেন, আপনার ঘরে কেউ ছিল না? আমার ঘরে কেউ ছিল না, আমি তালা মাইরা গেছি। এই তালা আমার ভাঙছে। আপনি কতক্ষণ বাইরে ছিলেন? আমি 1:40 গেছি। আমি আজকের আজান পড়ছে, পয়লা আজানটার সাথে সাথে আমি নামাজ পড়তাম, দৌড়িয়ে আমি বাসায় আসছি। তাহলে চুরের একটা বিরাট টাইম পেয়েছে। জি জি জি, এই সময় কারেন্টও আছে না, আমি তো ইয়া গেছি কারেন্ট আইয়া আমি কারেন্ট পাইছি না। আপনার কারোর উপর কি সন্দেহজনক কিছু আছে বলে আমাকে জানাতে? জি, ও 3 জনের উপরে, যে 3 জনে আলাপ করছেন ও 3 জনের উপরে আমার সন্দেহ আছে। সিলেটের বড়বাজার এলাকাতে একটি চুরির ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে রয়েছে সিলেটের বড়বাজার এলাকা এবং সেখানে এসে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, দুপুর বেলা আসলে এই ঘরের যারা ছিলেন তারা আসলে বাহিরে তাদের কাজে আসলে তারা যখন বাহিরে যান তখনই আসলে তাদের বাসায় একটি চুরির ঘটনা ঘটে। তারা যখন বিকেলে বাসায় আসেন, বাসায় আসার পর তারা দেখতে পান যে বাসার সবকিছু আসলে এলোমেলো রয়েছে। তাদের সাথে আমরা এসে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন আসলে আজকে দুপুর থেকেই লোডশেডিং ছিল, বিদ্যুৎ ছিল না। এবং আচ্ছা, আপনি আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা বা আইনের সহায়তা নিয়েছিলেন? আমি আইনের সহায়তা নিছি, এখনো তারা কোনো আমারে কিচ্ছু জানায় না। তারা আইছে, তাদের কি বলেছিলেন আসলে এবং তারা পরবর্তীতে কি উত্তর দিয়েছিল? তারা পরবর্তীতে উত্তর দিছে যে আমরা আইয়া নেও, আমরা যাইমু। কোন জায়গায় আসলে জানিয়েছিলেন? তোমার এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানায় জানানোর পর তারা কি বলেছিল? যে আমরা যেটি কইতে আইছি বাদে আমরা ফোন দিছি যে স্যার আপনি আইলা না, কইছেন যে আমরা নেওয়াইয়া। আচ্ছা, এই যে ঘরের মধ্যে এরকম কর্মকাণ্ড কি আগে কোন ধরনের সন্দেহ করছেন কিনা বা কারো পূর্ব শত্রুতা রয়েছে কিনা? জি না, আমার শত্রুতা নাই। আর কিছু কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা? শত্রুতা নাই। আর যে যদিও শত্রুতা কইরা থাকে আমি বুঝতাম পারছি না। আপনার পরিবারের সদস্যরা কারা কারা আছেন? আমার পরিবারের সদস্যরা, আমার 2 ছেলে বাইরে, 1 ছেলে থাকে মেজর টিল্লা, মেয়ে থাকে লোয়ারপাড়া, আর মেয়ে সুনামগঞ্জ বিয়া দিছে। আর একটা মেয়ে লইয়া আমি এই ঘরে থাকি। আর আমার একটা বউ বাপের বাড়ি থাকে, আমার মেয়েটারে লইয়া আমি থাকি। আমার মেয়ে স্কুলে লেখাপড়া করে, আমি আমার মেয়েটারে লইয়া থাকি। আচ্ছা, আপনারা আইনি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত জাননি? আপনারা সেখানে যাবেন কিনা বা আপনারা থানায় যাবেন কিনা? হ্যাঁ, আমরা যাইমু, আমরা থানার আশ্রয় গেল। এখন পর্যন্ত স্পেসিফিক একটু বলবেন আসলে কি কি জিনিসগুলো আসলে নেওয়া হয়েছে? কি কি নেওয়া হয়েছে? সোনা 5 ভরি, রূপা 5 ভরি, টাকা 1 লক্ষ, আর তোমার আমার একটা মোবাইল, আর যে 14,000 টাকা আমি অ্যাডভান্স দিছিলাম একটা বুক বইয়ের মাঝে লেখা কত তারিখ আমি অ্যাডভান্স দিছি। আর একটা ওজনে কার্ড, সোলার গ্যাসের কার্ড 2,000 টাকা দিয়া আমি কিনছি। আচ্ছা, এই যে বাসায় আছেন, বাসার মালিকের সাথে যোগাযোগ করেছেন কিনা বা আপনার কেয়ারটেকারকে পরবর্তীতে জানার পর কি বলেছিল? ওই কেয়ারটার আসেও না। মালিক কি বলেছে? মালিক বলছে যে তোমরা এটা দেখো, আমি তোমরা লগে আছি। শুনছিলেন আসলে এই ঘরের যিনি বাস করেন তার সাথে কথা বলছিলেন এবং তিনি যে বিষয়গুলো জানিয়েছিলেন, স্বর্ণ, রূপা এবং নগদ 1 লক্ষ টাকা সহ কিন্তু এই জায়গা থেকে চুরি করা হয়েছে। এবং দুপুর বেলা যখন আসলে বিদ্যুৎ ছিল না
এলাকায় বিদ্যুৎ ছিল না। আজকে জানেন যে সিলেটের অনেক জায়গাতে আসলে দুপুরবেলা লোডশেডিং ছিল এবং সেই লোডশেডিং এর সুযোগটা আসলে ব্যবহার করে তারা যে অভিযোগটি করছেন লোডশেডিং, তারা যে বিষয়টি বলছেন দুপুরে এই লোডশেডিং এর সুযোগটা নিয়ে, অর্থাৎ বিদ্যুৎ যখন ছিল না তখন এই সুযোগে তারা বাসার মধ্যে প্রবেশ করেন এবং বাসার মধ্যে যে 3টি রুম রয়েছে সেই 3টি রুমের মধ্যে আসলে তারা প্রবেশ করেন এবং প্রবেশ করে সোনা রূপা এবং নগদ অর্থ সহ অনেক কিছু লুট করে নিয়ে যান এবং তারা আসলে আইনের সহায়তা নিয়েছিলেন। তারা এয়ারপোর্ট থানায় আসলে কল করেছিলেন ইমার্জেন্সিতে এবং পরবর্তীতে এখন পর্যন্ত আসলে ঘটনার অনেক সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত সিলেট এয়ারপোর্ট থানা কিংবা কোন জায়গা থেকে আসলে কেউ আসেনি এবং এই পরিবারের সবার সন্দেহ যে 2 মানুষ আছে, তারা আমাদের ওরাই টার্গেট করছে। টার্গেট করে ওরা যখন আম্বরখানা গেছে খালি বাসা পাইয়া তারা এটা চুরিটা করছে। 1 লক্ষ টাকা আছিল, 5 ভরি স্বর্ণ আছিল, 5 ভরি রূপা আছিল, আরো বিভিন্ন জিনিস আছে, হয়তো এখনো খুঁজে পাইতেছে না। তো তারা যখন খানাখানি করতেছে আমরা আইছি, আইয়া দেখছি। এরপরে একটা মোবাইল আছিল আর এক রুমও, সেই রুমের ডয়ার ভাঙ্গিয়া মোবাইলটা পর্যন্ত নিছে। তো এখন পর্যন্ত মানে থানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দিচ্ছে না। একজন অসহায় মহিলা 2 জন কেন, তারা যদি মহিলা অসহায় অবস্থা যদি এখন থানার মধ্যে গিয়া অভিযোগ দেওয়ার পরেও যদি কোনো পুলিশে কোনো পদক্ষেপ নেয় না, বর্তমান জমানা পুলিশের এইরকম আচরণ আমরা খুব উদ্বিগ্ন, খুব চিন্তিত। পুলিশের তো আসলে নগদ আসার কথা, মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকার মালামাল নিছে, যেটা থানায় অভিযোগ করেছে বিকালে আসরের পরে মাগরিবের আগে। এক্সাক্ট টাইম 3:30 সাড়ে 3টার সময় হবে। আচ্ছা, এই যে বাসার মধ্যে কি কোনো সিসি ক্যামেরা ছিল কিনা? জি, বাসার মধ্যে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা যে দেখাইছে মোটামুটি 40-45 মিনিট সিসি ক্যামেরা কেউ উঠছে না উঠছে দেখা যাইতেছে, কিন্তু পরবর্তীতে 2:45 মিনিট 3:54 পর্যন্ত কারেন্ট আসিল না। এরপরে সিসি ক্যামেরা আর কিছু ধরছে না। মালিকে কইছে যে আপনারা ছিল না, লোডশেডিং ছিল তখন ঘটনাটা ঘটে। জি, এইটাই সন্দেহ হইতাছে যে সময় কারেন্ট আসিল না এই সময় চুরিটা হইছে, যার কারণে সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাইতাছে। পর্যন্ত প্রায় ঘটনা 6 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, যেটি আসলে তারা অভিযোগ করছেন, এবং তাদের যে ক্ষতিটুকু হয়েছে সে বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কোনো তৎপর নেই। আপনারা দেখছেন প্রত্যেকটি রুম আসলে ঘরের মধ্যে 3টি রুম রয়েছে এবং 3টি রুমই আসলে এলোমেলো করে রাখা হয়েছে। প্রত্যেকটি রুমে যে আসবাবপত্র গুলো রয়েছে, যে ওয়ার্ডরোব গুলো রয়েছে, ড্রয়ার গুলো রয়েছে সেই ড্রয়ার গুলো আসলে সবকিছুই আসলে এলোমেলো অবস্থাতে রয়েছে এবং যে স্বর্ণগুলো আসলে গয়নাগুলো আসলে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে স্বর্ণের যেগুলো রয়েছে, রৌপ্যের যেগুলো রয়েছে সেগুলো আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং যেগুলো আসলে স্বর্ণ এবং রৌপ্য কোনোটাই নয় সেগুলো আসলে ফেলে রেখে তারা স্বর্ণের জিনিসগুলো আসলে তুলে এখান থেকে নিয়ে গেছে এবং